চরমনাই হুজুর কসম করে বললেন, বারবার বলছি যে খোদার কসম করে বলছি, আওয়ামী লীগের দালালি দূরের কথা, বাংলাদেশের ভিতরে আওয়ামী লীগের বিরুদ্ধে যত প্রোগ্রাম, যত বক্তব্য, যাহা কিছু আমাদের বাইরে করছে কারা? অথচ দেখুন হুজুর নিজেই বলছে আওয়ামী লীগের পক্ষে তিনি কি কি করেছেন। আওয়ামী লীগের সেই কাউন্সিল অধিবেশন আমি করিয়ে দিয়েছিলাম। আওয়ামী লীগের ইউনিয়ন কোন কাউন্সিল বরিশালের আশেপাশে কোন ইউনিয়নে করার মতো কোন পরিবেশ তারা তৈরি করতে পারে নাই। তখন তিনি আমার কাছে সংবাদ পৌঁছাইছিলেন যে আমরা চরমনাই ইউনিয়ন একটা আমাদের দলীয় কাউন্সিল করতে চাই। তখন আমি বলছিলাম যে চাচাকে বলবেন সে নিরাপদে সুন্দরভাবে তার কাউন্সিল অধিবেশন সে চরমনাইতে করতে পারবে। তখন আপনারা লক্ষ্য করেছেন যে আমি নিজে বসে থেকে সেখানে চরমনাই ইউনিয়নে আওয়ামী লীগের সেই কাউন্সিল অধিবেশন আমি করিয়ে দিয়েছিলাম। আর এই শায়েখে চরমনাই তো খুল্লা আওয়ামী লীগের প্রশংসায় একদম পঞ্চমুখ ছিল। শুনুন। জানতে হবে বঙ্গবন্ধুর পরিবার ইরাকের বিদেশি অনেক আগে এখানে আসছে ধর্ম প্রচার করার জন্য। তারা জাতিগতভাবে ধার্মিক, তার বাবা ধার্মিক, তার দাদা ধার্মিক, তার সমস্ত গোষ্ঠী ধার্মিক। খোদ বঙ্গবন্ধু কি বলেছেন, এদেশের ডাকাতরা চোরেরা সব কিছু নিয়ে গেছে, কিন্তু ইমানদার লোক আমরা বেঁচে আছি, ইমানের সাথে। তো চরমনাইয়ের পীর সাহেব হুজুর কসম করে এ কথাটা না বললেও পারতেন। তো এখন কি তিনি তার কসমের কাফারা দিবেন? জাতির কাছে আমার এটা প্রশ্ন। সালাম আলাইকুম রহমতুল্লাহ।